হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আনিশা কিচেন থেকে আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাতে যাচ্ছি নতুন একটি রান্না, সরিষা দিয়ে ঢেঁড়সের রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন দেখে আসি কিভাবে রান্না করি। এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি ঢেঁড়স, আমি এভাবে কেটে নিয়েছি। এরপর আমি ঢেঁড়স রান্না করার জন্য একটা মশলা রেডি করে নিব। এখানে আমি ব্লেন্ডারের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি মাঝখানে ভাগ করে নিয়েছি। এখন নিয়েছি আমি 2 কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছি আমি এখানে 9-10টার মতো কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কাঁচামরিচটাকে। এখন আমি এখানে অ্যাড করে দিব পানি। আমি ব্লেন্ডারের মুখটাকে আটকে এটাকে ব্লেন্ডার করে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা রেডি, আমার ব্লেন্ড হয়ে গিয়েছে। এরপর চলে যাব আমি মূল রান্নায়। চলুন দেখে আসি কথা না বাড়িয়ে। আমি একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন আমার গরম হয়ে আসবে, এখানে আমি দিয়ে দিব আমি 2টা চপ করে রাখা পেঁয়াজ। আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এখন একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি একটা ভাজবো না, হালকা একটু ভাজবো। যখন আমার পেঁয়াজটা এই পর্যায়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা, এটা দিয়ে দিব আমি। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ মধ্যে কাঁচা গন্ধটা না চলে যায়। এখানে আমি একটু পানি অ্যাড করব। আমি অল্প একটু পানি দেব। এখন আমি এখানে অ্যাড করে দিব সরিষা। আমি এখানে কাসুন্দি নিয়েছি রাঁধুনি। আপনারা চাইলে এখানে সরিষা এনে বেটে দিতে পারেন। আমার বাসার মধ্যে সরিষা ছিল না বলে আমি কাসুন্দি দিয়ে দিয়েছি। এরপর এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নেব। এখন আমি অ্যাড করে দিব কিছু মশলা। এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি 2 টিস্পুন। ঝালটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এখানে নিয়ে নিব হলুদের গুঁড়া। আমি এখানে হলুদের গুঁড়া নিয়েছি 1/2 টিস্পুন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া। আমি এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি 1.5 টিস্পুন। আর নিয়ে নিব আমি এখানে জিরার গুঁড়া। আমি এখানে জিরার গুঁড়া নিয়েছি 1.5 টিস্পুন। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর আমি মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করে আমি এটাকে আরো একটু কষিয়ে নিব। যখন আমার মশলাটা কষানো হয়েছে, তেলটা একটু ভেসে উঠবে, তখন আমি এখানে অ্যাড করে দিব ঢেঁড়স আগের থেকে কেটে রাখা। দিয়ে এটাকে মশলাতে ভালোভাবে মিশিয়ে নিব। যারা যারা এই রান্নাটা এখনো বাসায় করেন নাই, অবশ্যই করবেন। এটা এত মজা লাগে ভাতের সাথে। এটা আমার অনেক প্রিয় একটা তরকারি। অনেক সময় মাছ মাংস ভালো লাগে না, তখন এভাবে একটা সবজি দিয়ে এরকম একটা আইটেম করবেন, মাছ মাংসের থেকে অনেক মজা লাগে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।
আমি এখানে আর একটু পানি দিয়ে দিয়েছি যাতে ঢেঁড়সটা ভালোভাবে সিদ্ধ হয়। এরপর ঢাকনাটার মুখটাকে আমি আটকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এটাকে খুলে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নিব। খেয়াল রাখতে হবে মশলা যাতে কোনোভাবে না পুড়ে যায়, তাহলে টেস্টটা বাজে হয়ে যাবে। এর জন্য একটু পরপর নাড়া দিয়ে দিতে হবে। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আবার আমি আটকে রাখবো কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। ঝোলটা শুকিয়ে আসছে। ঝোলটা চেষ্টা করবেন এরকম একটু রাখার মাখো মাখো। খুব বেশি একটু ঝোল রেখে দিলে টেস্টটা ভালো আসে না, এরকম মাখো মাখো থাকলে টেস্টটা ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। সবসময় মাছ মাংস ভালো লাগে না, মাঝে মাঝে এরকম কোনো কিছু ডিফারেন্ট কিছু রান্না করলে এটা মাছ মাংস থেকে অনেক মজা লাগে। আমি এটা একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম ভাতে এটা অনেক মজা লাগে, একবার হলেও করে খাবেন। কেমন লাগলো আজকের রান্না আমাকে জানাবেন অবশ্যই। আমি নতুন নতুন রান্না নিয়ে আসবো আপনাদের জন্য। যারা যারা আমাকে এখনো লাইক সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।